সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য আমরা সবাই জানি। আর সুন্দরবনে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই 4 মাস ধরে ইলিশ উৎসব চলে। তো বন্ধুরা যারা ভাবছেন যে সুন্দরবন ইলিশ উৎসবে অংশগ্রহণ করবেন, তাদের মনে অনেক প্রশ্ন থাকে যে কোন ট্রাভেল এজেন্সি ভালো হবে, হোটেল কেমন, খাওয়া দাওয়া কেমন দেবে, প্যাকেজ মূল্য কত। তো আজকের এই ভিডিওতে আপনার সমস্ত কোশ্চেনের উত্তর পেয়ে যাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমরা কিভাবে 2 নাইট 3 ডেজ প্যাকেজ এনজয় করেছি, আমাদের খাওয়া দাওয়া কেমন ছিল, হোটেল কেমন ছিল, প্যাকেজ মূল্য কত পড়েছে, কি দেখলাম, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে থাকবে। তো চলুন 2 নাইট 3 ডেজ সুন্দরবন ইলিশ উৎসব এর ভিডিও শুরু করা যায়। তো আপনি কোন ট্রাভেল এজেন্সির সঙ্গে যাবেন বা কিভাবে তাদের সাথে যোগাযোগ করবেন, তো আমরাও এই নেট থেকেই পেয়েছিলাম লোকনাথ ট্রাভেল এজেন্সির ফোন নাম্বার। তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করি এবং আমাদের যে প্যাকেজের মূল্য হিসাবে আমাদের পার হেড 500 টাকা করে আমরা অ্যাডভান্স করি এবং তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে সমস্ত ডিটেলস পাঠিয়ে দেয় এবং বলে দেয় যে আপনারা শিয়ালদহ থেকে 7:42 শিয়ালদহ ক্যানিং লোকাল ধরে ক্যানিং পৌঁছে যাবেন। তো আমরা যথারীতি ক্যানিং পৌঁছে গিয়েছিলাম। ওখানে কিন্তু লোকনাথ ট্রাভেল এজেন্সির লোকজন দাঁড়িয়েছিল প্ল্যাকার্ড নিয়ে এবং তাদের অটো করে আমাদেরকে পৌঁছে দিয়েছিল সোনাখালী ঘাটে। সকাল 10:15 বাজে আমরা এসে পৌঁছে গেছি সোনাখালীতে। এই যে পিছনের অটোগুলো করে আমরা এসে পৌঁছে গেলাম। আমাদের যে লঞ্চ আমাদের হচ্ছে পরশমণি লঞ্চে আমরা এবার এই সোনাখালী ঘাট থেকে অসংখ্য ট্রাভেল এজেন্সির লঞ্চ এখান থেকে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দেয়। তো সেরকমই আমাদেরও লোকনাথ ট্রাভেল এজেন্সির অনেকগুলোই লঞ্চ ছিল। আমরা যখন বুকিং করি তখনই আমাদেরকে ওই বুকিং স্লিপের মধ্যে লিখে দিয়েছিল যে আমাদের লঞ্চের নাম কি। আমাদের লঞ্চের নাম ছিল পরশমণি। এরকম কিন্তু প্রত্যেকটা লঞ্চের আলাদা আলাদা নাম থাকবে, সেই নাম দেখে আপনারা লঞ্চে উঠবেন। এই লঞ্চে করে আমরা টোটাল 2 নাইট 3 ডেজের যে প্যাকেজ রয়েছে সেই প্যাকেজ আমরা করব, ঠিক আছে। এই হচ্ছে আমাদের সব যাত্রী উঠছে। আর একটা লঞ্চে মোটামুটি 40 থেকে 42 জনের ওদের ক্যাপাসিটি থাকে। তো আমাদের সব যাত্রী ওঠার পরে আমাদের 10:30 কি 11:15 দিকে আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছিল। আর লঞ্চ ছাড়ার সাথে সাথেই আমাদের ওই প্রথম দিনের সকালের ব্রেকফাস্ট লুচি এবং আলুর তরকারি আর একটা করে মিষ্টি দিয়ে দিয়েছিল। যে প্যাকেজ ছিল সেই প্যাকেজের মধ্যে কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে মাজা দেওয়া হয়েছে প্রত্যেককে একটা করে। একদম আমাদের সেই লঞ্চের যে সামনের দিকে দাঁড়িয়ে আছি, পিছনে আমাদের পুরো গ্রুপ রয়েছে। লঞ্চের নিচের দিকটা একবার দেখিয়ে দিয়েছি নিচে কীরকম। আর এখন দেখছেন এটা লঞ্চের নিচের দিকের অংশটা। নিচের দিকে কিন্তু এরকম খাটের মতো করে রাখা আছে, অনেকগুলো খাট রয়েছে। এই প্রত্যেকটা মানে গ্রুপের যে ফ্যামিলিগুলো রয়েছে তারা এখানে এসে ব্যাগপত্র এবং রেখে রেস্ট নিতে পারবেন। আর লঞ্চের পিছনের দিকটাতে এখানে ওই আমাদের প্যাকেজে যে রান্নাবান্না সেগুলো হয়েছিল। তারপরে দুপুর 12টার দিকে আবার আমাদেরকে প্যাকেজের ইনক্লুডিং চিংড়ির পকোড়া দিয়েছিল। ওই সবাইকে 6টা থেকে 7টা করে চিংড়ি দিয়েছিল। 13ই জুন 2025 ছিল আমাদের প্রথম দিন। আর প্রথম দিন আমরা গোসাবা ফেরিঘাটে পৌঁছে গিয়েছিলাম। 12টা 1 বাজে আমরা গোসাবাতে পৌঁছে গেছি। ওয়েলকাম গোসাবা ব্লক। তো এই গোসাবাতে নেমে আমরা পৌঁছে গিয়েছিলাম বেকন বাংলো, যেটা আমাদের এই প্রথম দিনের প্রথম সাইট সিন ছিল। আর এই বেকন বাংলোতে প্রবেশ করার জন্য প্রত্যেকের 10 টাকা করে টিকিট লেগেছিল। আর এই বেকন বাংলোর ভিতরে রয়েছে ছোট্ট একটা পার্কের মতো, গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো লেগেছিল। এখানে রবীন্দ্রনাথের একটি স্ট্যাচু রয়েছে এবং একটি পুরনো এখানে বাংলো বাড়ি রয়েছে। তো ফ্রেন্ডস, আমাদের বেকন বাংলো দেখা কমপ্লিট হয়ে গেল। বেকন বাংলো দেখে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের লঞ্চে। দুপুরের লাঞ্চে ছিল সাদা ভাত, লেবু লঙ্কা, আলু ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, ডাল, চাটনি এবং কচুর শাক, ইলিশ মাছের মাথা দিয়ে, আর হচ্ছে সর্ষে ইলিশ। তো আমরা প্রথম দিন দুপুরবেলা খুবই সবাই ভালোভাবেই খেয়েছিলাম, কোনো অসুবিধা হয়নি। খাওয়া দাওয়া খুব সুস্বাদু ছিল। আর লোকনাথ ট্রাভেলস মানেই তো সুন্দর খাওয়া দাওয়া, মোটামুটি সবাই জানে। দুপুরের খাওয়া দাওয়া শেষে বিকেলে সবাইকে ফল হিসাবে একটা করে পেয়ারা দেওয়া হয়েছিল। বিকেল 3:30 বাজে আমরা এসে পৌঁছে গেছি পাখিরালয়ে সুন্দরবন। সবাই আমরা উঠে পড়লাম। উঠে
এই জায়গাটার নাম হচ্ছে পাখিরালয়। লোকনাথ ট্রাভেলসের যে প্যাকেজের হোটেল সেটা এখন দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, পাখিরালয় ঘাটের কাছেই ছিল আমাদের লোকনাথ ট্রাভেলসের হোটেল। হোটেলের পরিবেশটা অত্যন্ত সুন্দর, চারিদিকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ফুলের বাগান, আর অনেক বড় হোটেল, হোটেল আপনজন। তো এই হোটেলেই আমরা কিন্তু এই 2 নাইট 3 ডেজ প্যাকেজের 2টো রাত কাটাবো। তার প্রথম দিনের রাত কাটানোর জন্য আমরা এখানে এসে পৌঁছে গেছি। আর হোটেলে চেক ইন করার জন্য প্রত্যেকের আধার কার্ডের জেরক্স কপি মাস্ট অবশ্যই লাগবে। আমরা 3টে রুম নিয়েছিলাম আর একটা এসি রুম। তো এই 3টে রুমের মধ্যে একটা রুমে কিন্তু 4 জন করে থাকতে পারবেন, 2টো করে বেড রয়েছে আর একটা করে পাখাটা 2টো থাকলে ভালো হতো, কিন্তু হোটেলে কিন্তু আর কোনো কমপ্লেন ছিল না। হোটেলে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কমোড ছিল বাথরুমে, আর আপনার বেসিন ছিল, জলের ব্যবস্থা কিন্তু 24 ঘন্টাই ছিল, কোনো অসুবিধা হয়নি। লোকনাথ ট্রাভেলসের বিকালের টিফিন আজকের প্রথম দিনের এগ চাউমিন, ঠিক আছে। বিকেলের দিকে পাখিরালয়ে যে মার্কেট রয়েছে সেখান থেকে আপনি আপনার বাড়ির জন্য কোনো কিছু গিফট আইটেম, খেলনা এ সমস্ত কিনতে পেয়ে যাবেন। এখানে একটা সুন্দর মার্কেট রয়েছে। লোকনাথ ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে রাতে হোটেলে ঝুমুর নাচের আয়োজন করা হয়েছিল, যা খুবই সুন্দর লেগেছিল। ঝুমুর নাচ শেষে প্রথম দিনের ডিনারে ছিল মটন কষা, আলু ভাজা, ডাল, সাদা ভাত আর শসা এবং পেঁয়াজ। তো প্রথম দিন এভাবে আমাদের সুন্দরভাবে কেটে গিয়েছিল। আবার দ্বিতীয় দিন 14ই জুন 2025 সকালবেলা আমাদেরকে চা এবং বিস্কুট হোটেলেই দিয়ে দেওয়া হয়েছিল, এবং খুব সকাল মানে সকাল 7টার দিকে আমরা আবার পাখিরালয় ঘাট থেকে লঞ্চে উঠে পড়লাম আমাদের দ্বিতীয় দিনের সমস্ত লোকাল সাইট সিন কভার করার জন্য। তো দ্বিতীয় দিনে আমাদের প্রথম সাইট সিন ছিল সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাচুরি, যেখানে রয়েছে একটি সুন্দর ওয়াচ টাওয়ার, যেখান থেকে আপনি পুরো সজনেখালি এবং সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য অনেক দূর বিস্তৃত অবধি আপনি দেখতে পেয়ে যাবেন, যা খুবই ভালো লাগবে। তো আমাদের সজনেখালিতে আজকে আমাদের প্রথম সাইট সিন শুরু হচ্ছে। এখানে ওয়াচ টাওয়ার রয়েছে এবং অনেক। এই প্যাকেজের দ্বিতীয় দিনে আপনাদের সঙ্গে একজন গাইড দিয়ে দেওয়া হবে, যিনি টোটাল সাইট সিন ঘুরিয়ে দেখাবেন এবং ডিটেলসে সব কিছু বলে দেবেন। এই সজনেখালি ওয়াচ টাওয়ার থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ দেখতে পেয়ে যাবেন। এটা মিষ্টি জলের পুকুর। আমাদের গাইড যে কচ্ছপের কথা বলেছিল, সেই কচ্ছপ কিন্তু এই পুকুরটিতেই দেখতে পাওয়া যায়। সুন্দরবনের সেই বিখ্যাত সুন্দরী গাছ আপনি এখানে দেখতে পেয়ে যাবেন, আর প্রত্যেকটা গাছের গায়ে কিন্তু তাদের নাম নেম প্লেট দিয়ে লেখা রয়েছে। আমাদের লোকাল সাইট সিনের প্রথম যে সাইট সিন ছিল সজনেখালি, সেটা আমাদের কমপ্লিট হয়ে গেল দেখা। সজনেখালি দেখে আমরা লঞ্চে চলে আসলাম। আমাদের দ্বিতীয় দিনের ব্রেকফাস্টে ছিল লুচি এবং কাবলি ছোলা। সজনেখালি দেখে ব্রেকফাস্ট ছেড়ে আবার কিছু দূর লঞ্চ চলার পরে আমরা এসে পৌঁছে গেলাম সুদর্ণখালিতে। সুদর্ণখালিতেও রয়েছে ওয়াচ টাওয়ার, আর সুদর্ণখালির মেন গেট দিয়ে ঢোকার সময় পড়বে এখানকার বনবিবি দেবতার মন্দির। আর এখানে রয়েছে প্রচুর ভ্যারাইটিস গাছ, প্রত্যেকটা গাছের গায়ে কিন্তু তাদের নাম লেখা রয়েছে। গাছ এটা হচ্ছে তোরা, মানে বিভিন্ন টাইপের গাছ রয়েছে। ওয়াচ টাওয়ারের সামনে একটা ফাঁকা জায়গা রয়েছে, খুবই সুন্দর। আর এই হলো ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারের টপ ফ্লোর থেকে কিন্তু খুবই সুন্দর একটা ভিউ পেয়ে যাবে। ওয়াচ টাওয়ারের একদম টপ ফ্লোরে উঠেছি, ওদিকে রাস্তা দিয়ে আমরা এসেছি, তারপরে এই উপরের দিকে উঠলাম। উঠে এই দেখো, এটা হলো সুদর্ণখালি ওয়াচ টাওয়ারের একদম উপর থেকে টপ ভিউ। সুদর্ণখালি ওয়াচ টাওয়ার থেকে একটা সুন্দর ভিউ দেখে আমরা আবার ফিরে আসলাম আমাদের লঞ্চে। এই দিকটা ছেড়ে এদিকে প্রবেশ করছি। এটা হলো বনবিবি ভাড়ানি। বনবিবি ভাড়ানির মধ্যে প্রবেশ করছি। এটা কিন্তু সরু একটা খালের মতো। দিনে আমাদের প্যাকেজে আলু লম্বা লম্বা করে ভেজে দিয়েছে। আজকে আমাদের দ্বিতীয় দিন 2 নাইট 3 ডেজ প্যাকেজের। তো আমাদের দ্বিতীয় দিনের প্যাকেজে পঞ্চমুখানি নদীর মধ্যে রয়েছে আমরা এখন। পঞ্চমুখানি নদীগুলোকে ক্রস করে আমরা এখন দোবাকির দিকে যাচ্ছি। এই দোবাকিতে আমরা নামবো। 12:37 আর 2 নাইট 3 ডেজ প্যাকেজের দ্বিতীয় দিন আমরা এসে পৌঁছে গেছি সুন্দরবনের দোবাকি ক্যাম্প।
থেকে যে রাস্তাটা ধরে যাচ্ছি এটা পুরো টোটাল একটা ব্রিজ মতো করে দিয়েছে, আর দুই দিকে নেট করা আছে পুরো, ঠিক আছে, একদম সোজা দেখা যাচ্ছে। ক্যাম্পে চলে এসেছি কিন্তু প্রচণ্ড রোদ, তাই সবাই ছাতা মাথায় দিতে হয়েছে। এই দোবাকি ক্যাম্পের জঙ্গলটা ছিল খুবই সুন্দর, আর এখানে এসে দেখা মিলল বড় একটি পাখির দূরে দেখা যায়। ওয়াচ টাওয়ার থেকে উপরের টপ ভিউটা দেখছি এখন আমরা। সামনে মিষ্টি জলের পুকুর রয়েছে, আর এদিকে টোটাল সব গাছ গাছালি রয়েছে। দ্বিতীয় দিনের লাঞ্চে ছিল সাদা ভাত, ভেটকি মাছের ঝোল, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, ইলিশ মাছের ঝোল, ডাল, আলু ভাজা। তো দ্বিতীয় দিনেও আমরা সবাই খুব আনন্দ করে এই উৎসবে খাওয়া দাওয়া অংশগ্রহণ করেছিলাম। দ্বিতীয় দিনের সমস্ত সাইট সিন সেরে আমরা আবার হোটেলে ফিরে আসলাম। সন্ধ্যার সময় আমাদেরকে চিকেন পকোড়া, চা এবং রাতের ডিনারে ছিল সাদা ভাত, ফ্রাইড রাইস, চিকেন কষা। যারা চিকেন খাবে না তাদের জন্য ডিমের কারি ছিল। তো এভাবেই আমরা রাতের ডিনারের সাথে আমাদের দ্বিতীয় দিনের সমস্ত সাইট সিন শেষ করলাম। তো তৃতীয় দিন সকালবেলা আমরা আমাদের ব্যাগপত্র গুছিয়ে নিয়ে হোটেল চেক আউট করলাম। সকাল 8টার সময় আমরা আবার লঞ্চে উঠে পড়লাম। সকালে আমাদের চা বিস্কুট হোটেলেই দিয়ে দেওয়া হয়েছিল। তৃতীয় দিন অর্থাৎ শেষ দিন কিন্তু খুবই ভালো ছিল, বৃষ্টি হচ্ছিল, তার মধ্যে চারিদিকের ঘন সবুজ ম্যানগ্রোভ অরণ্য দেখতে খুবই ভালো লাগছিল। আর তৃতীয় দিনে আমাদের ব্রেকফাস্টে ছিল লুচি এবং ছোলার ডাল। এখন এই আমাদের বোটে রয়েছি। এখন ওয়েদারটা এত সুন্দর আর বৃষ্টি হচ্ছে, নদীর মাঝখান থেকে আমরা যাচ্ছি, খুবই ভালো লাগছে। দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখুন বৃষ্টি পড়ছে কিন্তু। হ্যাঁ, আজকের 15 তারিখ, 15ই জুন, লোকনাথ মন্দিরে আমরা এসে পৌঁছে গেছি। চলুন ঘুরে দেখবেন লোকনাথ। মূল টিম আজকে আমাদের লাস্ট দিন সুন্দরবন ভ্রমণের। তো সুন্দরবন ভ্রমণের লাস্ট দিনে আমরা পৌঁছে গিয়েছিলাম একটি দ্বীপে, যেখানে রয়েছে লোকনাথ মন্দির। আর এই মন্দির যাওয়ার রাস্তাটা ছিল অত্যন্ত সুন্দর, একদম ঘন সবুজ, আর তার মাঝখানে গ্রামের সাধারণ মানুষ তাদের জিনিসপত্র, হাতে বানানো জিনিসপত্র নিয়ে এসে বিক্রি করছিল। খুবই ভালো লাগছিল। পানি না তাল পাতা তোমারই কথা, তুমি জানো না মোর মনে দিয়ে না গাওয়াতা। আটা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, আমি যদি বাংলা না খাই মারে আমার। মন্দিরে এসে পৌঁছে গেলাম। এবার দেখে নিন লোকনাথ মন্দির। এই দেখুন সব, এটা হচ্ছে মাটির ঘর কিন্তু এগুলো, ঠিক আছে। আর এইটা হচ্ছে মেইন মন্দির। সবাই বলো মন্দির দেখে ফেরার সময় দেখা হয়ে গেল আশিসদার সাথে, যার মুখে আমরা শুনলাম যে বাঘে নিয়ে যাওয়ার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা। নাম কি? নমস্কার, আমার নাম আশিস দাস। আমার বাড়ি এই আইল্যান্ডে, বালি আইল্যান্ডে। আমি সুন্দরবনে 18 বছর ধরে মাছ ধরেছি, কন্টিনিউ 18 বছর ধরে মাছ ধরেছি। আমি 2022 সালে বাঘ, আমি জঙ্গলে সব দ্বীপে বাঘ দেখেছি, সব দ্বীপে বাঘ দেখতাম। আমি নিজের চোখের সামনে হরিণ শিকার করতে দেখেছি, কালো শোর আছে জঙ্গলে, শোর শিকার করতেও দেখেছি, বাঘকে দেখেছি। কিন্তু মানুষ শিকার আমরা এলাকায় এসে শুনতে পাই যে অমুক লোককে নিয়ে চলে গেছে, অমুক লোককে বা ছাড়িয়ে নিয়ে, সেরকম এলাকায় এসে শুনতে পাই। কিন্তু জঙ্গলে তো অনেকটা ছড়ে ছিটে আমার মাছ কাঁকড়া ধরি, আমরা এলাকায় এলে এগুলো খবর পেতাম। আমার অ্যাক্সিডেন্ট হয়েছে 2022 সালে মাছ ধরতে গিয়ে। আমরা 5 জন করে দেখে আর আশিসদার সাথে কথা বলে আমরা আবার সবাই লঞ্চে উঠে পড়লাম। তো আজকের তৃতীয় দিনের ইলিশ উৎসবের মেইন আকর্ষণ ছিল লোকনাথ ট্রাভেলসের ইলিশ বিরিয়ানি। সাথে রয়েছে চিকেন কষা। তো দুপুরের লাঞ্চে ছিল ইলিশ বিরিয়ানি আর চিকেন কষা। সবাই খুব আনন্দ করে খেয়েছিল। তো তৃতীয় দিনে দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা আবার পৌঁছে গিয়েছিলাম সোনাখালি ঘাটে, যেখান থেকে আমাদের যাত্রা শুরু করেছিলাম। এই সোনাখালি ঘাট থেকে আবার এই আমাদের লোকনাথ ট্রাভেলসের প্যাকেজে ইনক্লুডিং অটো করে আমাদেরকে পৌঁছে দেওয়া হয়েছিল ক্যানিং স্টেশনে। এভাবেই আমাদের প্যাকেজ বুক করা ছিল, মানে ক্যানিং টু ক্যানিং। তো এই প্যাকেজের মূল্য পড়েছিল নন এসি 2800 টাকা পার হেড আর এসি 3500 টাকা পার হেড। সুন্দরবনের ইলিশ উৎসবের 2 নাইট 3 ডেজ প্যাকেজ যেটা ছিল 13, 14, 15ই জুন, সেটা আমাদের আজকের 15 তারিখ কমপ্লিট হলো।
তো ফ্রেন্ডস, এই টোটাল সুন্দরবনের 2 নাইট 3 ডেজ প্যাকেজ, টোটাল ভিডিও, টোটাল সাইট সিন, থাকা খাওয়া সমস্ত কিছু আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভিডিও ভালো লাগে এটা লাইক করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।